তখন আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো দিদি বাড়ি পৌঁছে গেছি, আর এখানে গাজন আছে, তো সেইখানে আমরা চললাম, শিবতলায় চললাম। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমরা চলে এসেছি গাজন দেখতে, আর এখানে তারপর একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, আর তারপর আমরা দেখো মাঠে চলে এসেছি। আর মাঠের মাঝখানে একটা জায়গা দেখো, মানে মাটিটা খুঁড়ে রাখা হয়েছে, তো ওখানে আর কি ঠাকুরটা এনে এখানে পুজো হবে। তো তারপর আমরা আবার একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো দেখো এখন আসছে, মানে যে গলিটা থেকে আমরা এলাম ওখান থেকে আমাদের এই মাঠে আসতে 5 ঘন্টা সময় লেগেছে। মানে যারা আছে আর কি সবাই নাচছে, গ্রামের ছেলেরা আছে, তো ওরা নাচছে, তো মানে নাচছেই, মানে আসছে না, আসতে দিচ্ছে না ঠাকুরকে, সবাই আর কি এখনও নাচবে। তো ওই জন্য দেখো জোর করে আটকে রাখছে, মানে কিছুতেই আসতে দেবে না, সবাই মিলে এখনও নাচবে আর কি। তো ওই যে মাঠের মাঝখানে যে এটা করা আছে ওখানে আর কি পুজো হবে নিয়ে গিয়ে, মানে এটাই হচ্ছে এখানকার নিয়ম। তো দেখো সবাই মাঠে চলে এসছে এখন, আর প্রচুর রোদ উঠেছে, আমরা তাও আইসক্রিম খেয়ে নিয়েছি অনেকগুলো। তো দেখো এখানে সবাই গোল করে দাঁড়িয়ে আছে, ওইখানেই আর কি ঠাকুরকে নামিয়ে, মহাদেবকে নামিয়ে ওখানে পুজো হচ্ছে। তো আমরা সবাই একটু দূরে দাঁড়িয়েছিলাম, অত ভিড়ের মাঝে যাইনি কো, অনেক ভিড় ছিল, অনেক লোকজন এসছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কোথায় কোথায় গাজন হয়, তোমাদের কোথায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো তারপর পুজো হয়ে গেছে, সবাইকে মানে বাতাসে ছুটছে, দেখো কত মজা করে সবাই বাতাসা কুড়োচ্ছে। আমি বাতাসা অত খেতে পছন্দ করি না, ওই জন্য কোড়াইও নি, ভিডিও করছিলাম। দিদিরা সবাই বাতাসা কোড়াচ্ছিল। আর তারপর দেখো মহাদেবকে এখন নিয়ে চললো কাঁধে করে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো তারপর সন্ধ্যাবেলা আমরা আবার চলে এসেছি পুতুল নাচ দেখতে। তো পুতুল নাচ আগেও একবার দেখেছি, আর এবার সেকেন্ড টাইম দেখা হচ্ছে পুতুল নাচ। খুব সুন্দর লাগে পুতুল নাচ দেখতে। আর তোমরা কে কে পুতুল নাচ দেখেছো, যারা দেখোনি তারা যদি মন দিয়ে দেখো তাহলে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। একটা খুব সুন্দর মানে গল্প হয়েছিল। তো দেখো এখানে পুতুল নাচ হচ্ছে, খুব সুন্দর করে নাচছে, বেশ দেখো নাচ হচ্ছে, তোমরা যদি মন দিয়ে আর কি শোনো পুরোটা দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা কে কে পুতুল নাচ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর একটা কাহিনী পুতুল নাচের মাধ্যমে দেখানো হলো। তো কাহিনীটির নাম হচ্ছে নরসিংহ। তো তার মাধ্যমের মধ্যে একটা করে আর কি কার্টুন দেখানো হচ্ছিল, হাসির কিছু মজা হচ্ছিল, না হলে তো ভালো লাগবে না, একঘেয়েমি লাগবে। তো মাঝে মাঝে আর কি যে এই যে মেয়েটা ছেলেটার আর কি ছোটোবেলায় বিয়ে হয়েছিল, তারপর ওরা আর কি শ্বশুরবাড়ি এসছে, তো অনেকদিন পর এসছে। তো মানে যখন তো বড় হয়ে গেছে, ওরা তো চিনতে পারছে না কে বউ কে শাশুড়ি, এরকম একটা। তো মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর মজা মজার কাহিনী হচ্ছিল। তো দেখো এখন ওরা হচ্ছে দু বোন, তো দু বোন এখন নাচছে, মানে বেশ অনেকগুলো মানে কাহিনী দেখাচ্ছে, তো বেশ ভালো লাগছিল, মজা লাগছিল। আর সব থেকে নাচগুলো এত সুন্দর করে নাচছিল, আর হাতের এত সুন্দর জাদু, ওরা এত সুন্দর করে মানে করছিল, সত্যি খুবই সুন্দর, অপূর্ব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল পুতুল নাচ দেখতে। আগে অনেক ছোটোবেলায় পুতুল নাচ দেখেছিলাম, তারপর কার্তিক পুজোর সময় মাসির বাড়িতে দেখেছিলাম, আর আজকে দিদির বাড়িতে দেখলাম। তো বেশ ভালো লাগলো পুতুল নাচ দেখতে, খুব ভালো লাগে, মানে মজা লাগে, এমন এমন কথা বলে আনন্দ, মানে সবাই হাসছিল, সবাই মজা করছিল। তোমার কি নাম? আমার নাম বলে ফেলো। পাপিয়া দত্ত। না না তা বলবো কেন? তবে কি বলেছো? পাপিয়া দত্ত। তুমি বলছো আজ এখানে কোন নাটক হবে? আজকে নাটক বলে ফেলো। ভাবতে প্রহ্লাদ বাহিরান্ন কষ্ট লোকে চোখে ইশারা দেখে বলে যায় তারপর দেখো ছোটদের জন্য একটা মানে সাপ খেলা দেখানো হচ্ছে, মজা করে আর কি, যাতে বাচ্চাদের জন্য একটা কার্টুন দেখানো হচ্ছে। তো এখানে দেখো একটা বাগানে আর কি সাপ খেলা করছে, তার মাঝে একটা পাখি দেখো উড়ে উড়ে আসবে। তো তখন এই সাপ আর পাখির মধ্যে আর কি লড়াই হতে হতে সাপটা আর কি পাখিটাকে ধরে নেবে আর কি, খেয়ে নেবে। তো এরকম একটা আর কি দেখালো ছোট্ট মানে পুতুল নাচের মাঝে একটু একটু এইটা দেখালো আর কি ছোটদের জন্য। তো বেশ ভালো লাগছিল দেখতে, তো খুবই সুন্দর। তারপর দেখো একটা হরিণ আর কি আসছে, দেখো বাগানে আর কি ছোটো ছোটো হরিণটা আসছে, খেলা করছে, আর তার মধ্যে একটা বাঘ দেখো চলে এসছে আর কি হরিণটাকে খাওয়ার জন্য।
তো এরকম দেখো হরিণটা ছুটছে, তারপর বাঘটা আবার হরিণটাকে আর কি খেয়ে নেবে। তো এরকম করে দেখাচ্ছিল। তার মধ্যে দেখো এখানে যারা বসে আছে তাদেরকে একটু ভয় দেখানোর জন্য সামনের দিকে দেখো কেমন মানে এগিয়ে আসছে। বেশ মজা লাগছিল এগুলো দেখতে। আর মানে ভয়ও, যারা সামনে বসেছিল বাচ্চাগুলো তারা ভয় পেয়ে গেছে। তো দেখো তারপরে যে হরিণটা যাচ্ছে, তো বাঘটা এসে দেখো হরিণটাকে আর কি খেয়ে নিল আর কি। যে কাহিনীটা বলছিলাম, মানে ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে, তারপর ওর শ্বশুরমশাই আর কি ওকে নিতে এসছে, মানে যেহেতু বড় হয়ে গেছে তো এরপর নিতে এসছে। ছোটোবেলায় ওদের বিয়ে হয়েছিল, তো এখন ওকে আর কি শ্বশুর বাড়ি নিয়ে যাবে। আর ওর মা বলেছে যে তুই উঁচু জায়গায় বসবি, আর গিয়ে আর কি মানে শাশুড়ি মাকে প্রণাম করতে বলেছে। এরকম আর কি অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যেহেতু আর কি প্রথমবার চললো, মানে বড় হয়ে গেছে। তো এরকম করে একটা কাহিনী দেখাচ্ছিল, মজার কাহিনী। আর তার মাঝে দেখাচ্ছিল ভক্ত প্রহ্লাদের কাহিনী দেখাচ্ছিল, ভক্ত প্রহ্লাদ যে কতটা কৃষ্ণ ভক্ত, তো সেটাই আর কি মানে যাচাই করা হচ্ছিল যে কতটা অনেক কষ্ট দেওয়ার পরে আর কি কৃষ্ণ নাম ছাড়েনি, কৃষ্ণ ভক্ত আর কি কতটা প্রহ্লাদ, তো সেটা আর কি দেখানো হচ্ছিল। আর মাঝে এই কাহিনীগুলো একটু দেওয়া হয়েছে যাতে আর কি ভালো লাগে, সবারই আনন্দ লাগে। তো কথাটা ভালো করে শোনা যাচ্ছে না, তো মাঝে মাঝে আমি একটু করে বলে দিচ্ছি। তো দেখো ওকে আর কি শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়েছে, আর মা শিখিয়ে দিয়েছে যে তুই উঁচু জায়গায় বসবি, তো সেই জন্য দেখো এসে উঁচু জায়গায় বসেছে। আর আগে মানে ছোটোবেলায় বিয়ে হয়েছে, তো বউকে কোনোদিন দেখেনি, প্রথমবার দেখছে। তো বউ আর কি মানে আগে দেখো প্রথমে শাশুড়ি এলো জামাইকে নিয়ে যাওয়ার জন্য, তো ভেবেছে আর কি এটাই আর কি বউ, তো বউ ভেবে আর কি শাশুড়িকে আর কি জড়িয়ে ধরবে, মানে এরকম আর কি। তো সেইগুলি আর কি একটু মজা করে দেখানো হচ্ছিল। তো তারপর শাশুড়ি পালিয়ে গেছে, তারপর যখন বউ এসছে, মানে ও যে বউ এসছে তখন ও বউকে ভেবেছে শাশুড়ি, তো সেই ভেবে আর কি বউকে একটু প্রণাম করেছে। তো এরকম করেই মজার কাহিনীগুলো দেখানো হচ্ছিল, বেশ মজা লাগছিল, আনন্দ লাগছিল। তো আমরা একদম শেষ করে দেখেছিলাম। তো দেখো তারপর বউ চলে এসেছে, আর বউকে মনে করেছে শাশুড়ি ভেবে আর কি বউকে প্রণাম করে নিল 3বার। তো এরকম করেই আর কি আনন্দ মজা, বেশ কাহিনীটা খুব সুন্দর করে হয়েছিল। দেখো মানে লজ্জা পেয়ে গেছে ও, তারপর যে কী করে আর কি মুখ দেখাবো শাশুড়িকে আর কি জড়িয়ে ধরেছে বউ ভেবে। তো এসবই আর কি কাহিনীগুলো দেখাচ্ছিল, খুব সুন্দর। মানে ভক্ত প্রহ্লাদের কাহিনীটা হচ্ছিল, তার মাঝে মাঝে এগুলো দেখাচ্ছিল। তো পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য একটু একটু করে শেয়ার করেছি। তো দেখো তারপর ওকে বউ আর কি খেতে দিয়েছে অনেক কিছু। তো তার মাঝে ওর পায়েসটা আর কি খায়নি, মানে ওর খেতে ইচ্ছে করছে তাও খায়নি আর কি। তো বউ বলছে আর কি যে পায়েসটা খেয়ে না, বলছে না পায়েসটা খাবো না, আমার মা তো প্রতিদিন পায়েস রান্না করে। তো তারপর পায়েসটা নিয়ে যাওয়ার সময় আর কি পায়েসটা পড়ে গেছে, সেই পায়েসটা চেটে খেয়েছে। তো খেয়ে আর কি ও পছন্দ হয়ে গেছে, তারপর রাতের বেলায় আর কি চুরি করতে গেছে। আর দেখো তারপরে এখানে আর কি মন্দিরটা ছিল, মহাদেবের মন্দিরটা, তো সেটা একটু বসে বসে আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দেখো ভক্ত প্রহ্লাদকে বনের মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে, মানে ও যে কতটা কৃষ্ণ ভক্ত তার প্রমাণ নেওয়ার জন্য। তো দেখো ওকে সাপের মাঝখানে দিয়ে দিয়েছে, কিন্তু সবাই আর কি সাপ ওকে নিয়ে আর কি নাচছে সবাই মিলে। তো সেটা দেখে আর কি সবাই অবাক হয়ে গেছে যে মানে এটা কী করে সম্ভব। তো এরকম করে ছোটো ছোটো কাহিনিগুলো মানে দেখানো হয়েছিল পুতুল নাচের মাধ্যমে, খুব সুন্দর একটা কাহিনী। সবাই মানে অনেকজন ছিল সেই সবই দেখেছে। তো দেখো তারপর সাপগুলো আর কি যে দস্যুটাকে আর কি সবাই ছোবল মারতে যাচ্ছে আর কি। তো তারপর অনেকক্ষণ প্রহ্লাদকে নিয়ে আর কি অনেক নাচ করার পর তারপর দেখো সাপগুলো আর কি চলে গেল। তো তারপর আবার ওকে অনেক রকম পরীক্ষার মধ্যে ওকে আর কি ফেলা হয়েছে। তারপর মানে বাঘের সামনে ওকে ফেলে দেওয়া হয়েছে যে মানে কি হয়, বাঘ ওকে খেয়ে নেয় কি না। তো এরকম করে ছোটো ছোটো কাহিনীগুলো দেখানো হচ্ছিল, বেশ ভালো লাগছিল। যদি আমাকে খেতে দেয় আমি খাই, তা না হলে আমি কি বসে যাই। আচ্ছা যাবো বললাম ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত প্রহ্লাদের অনেক পরীক্ষা নেওয়ার পরও যখন তাকে আর কি কৃষ্ণ নাম ছাড়াতে পারলো না, তো তখন তাকে বাবার সামনে হাজির করা হলো। তো বাবা তারপর তাকে বললো আর কি যে মানে এত তোর ভক্তি কিসের, তো সেই জন্য বাবা আর কি তলোয়ার নিয়েছে ওকে, যে আজকে আমি তোকে আর কি মানে মারবো। তো তারপর নারায়ণ মানে নরসিংহ অবতার নিয়ে এসে বাবাকে আর কি মানে মারতে আসে। তখন ভক্ত প্রহ্লাদের ডাকে নারায়ণ তখন নিজের আসল রূপে ফিরে আসে। তো এইভাবেই কাহিনীটা খুব সুন্দর করে শেষ হলো।
তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর কে কে পুতুল নাচ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।